3 দিন ধরে 12টার সময় আসি, 8টার সময় যাই, আমাকে একবারও পড়তে পড়ার সুযোগ দেয়নি। আজকে আমি সম্পাদককে বললাম আজকে আমাকে দিতেই হবে, সেই সুযোগে একটা পড়ে নিই। আর একটা কথা, এই এত বছরের জীবন জানেন তো, জীবনে কোনোদিন কখনো কোনো মিছিলে হাঁটিনি, কোনোদিন হাঁটিনি। রঞ্জন কর্মকার হঠাৎ এমন বলল যে এই মিছিলে হাঁটবেন না, কে কে যাচ্ছেন? তখন তো প্রথম দিকে একটু ভয় ছিল, আক্রমণ টাক্রমণ হবে। তা কে কে যাচ্ছেন? বললো পবিত্র সরকার আছে। আমি ভেবে নিলাম যদি অ্যাটাক যদি হয় তাহলে পবিত্রতার উপর আমি পড়বে, আমার উপর পড়বে না। আমি এই জন্য গিয়েছিলাম। তা সেই মিছিলে আমি গেলাম, একটা প্রতিবাদ সভা হলো। খুব কাছ থেকে আমার প্রতিবাদ সভা দেখা। আজ জীবন তো শুধু প্রেমের কবিতায় লিখে গেলাম, একটা জীবন। এই যে রঞ্জনার জন্য, ভূতদার জন্য প্রথম হাঁটলাম, তা সেই 68 পরে প্রায় 20-25 মিনিট একটি আলোচনা বসেছিল, তারপর মিছিল বেরোলো। কিছুটা পরে আমি পবিত্রদা ওখানে একটি জায়গায় একটু বসি। তা সেই সময় পবিত্রদা তো যেমন হয় ইন্টারভিউ নিচ্ছিল, আমার সেই সময় একটা টুকরো কয়েকটি কথা মনে হলো। সেই কয়েকটি কথা আমি বলি। বিবর্তনবাদ এবং বিকারগ্রস্ত এক গোষ্ঠীকে এখন যত্রতত্র দেখা যাচ্ছে। আচরণে এদের অনেকটা মানুষ বলে মনে হয়, আচরণে ব্যবহারে এদের অনেকটা মানুষ বলে মনে হয়। এরা বিশিষ্ট জন থেকে আম জনতার ভিতরেও এমন ভাবে মিশে থাকেন বোঝার কোনো উপায় নেই। আর এমন আছেন বলেই মাঝে মধ্যে কামদুনির পার্ক স্ট্রিট আরজি কর শাসক বিব্রত মুখে প্রায়শই যেমন বলেন সব সাজানো ঘটনা, সমস্ত সাজানো ঘটনা ফেক নিউজ। মহিলাদের পরিচ্ছদ নিয়ে মন্তব্য করে তারা কর্তব্য শেষ করেন। এমন হচ্ছে বলেই মহিলারা রাত্রির দখল নিতে চলেছেন। এই প্রথম মহিলারা রাত্রির দখল নিতে চলেছেন, সঙ্গে সমমনস্ক প্রতিবাদী ভদ্রলোকেরা। এইসব ভদ্রলোক দেখেও আমার বড় ভয় করে, কারণ এইসব ভদ্রলোকের ভিতর কয়েকজনকে দেখে আমি চমকে উঠি। বাড়ির রাধুনী মেয়েটি প্রতিদিন ধর্ষিত হবার নিরুচ্চারিত ক্রন্দনের কথা আমার মনে পড়ে। মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে দ্রুত ওর বাপ মায়ের হাতে অনেক টাকা সহ বিবাহ দিয়ে দায়িত্ব পালন করে থাকেন। হয়তো এই কারণে প্রতিদিন পৃথিবীর বুকে বেজন্মার সংখ্যা বেড়ে চলেছে এবং তাদের বাপের সংখ্যাও। নমস্কার।